রূপগঞ্জে কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি। তথ্যচিত্রে মোহাম্মদ আবু কাউসার মিঠু, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া ইউনিয়নের মুরাপাড়া সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন করেছেন মুরাপাড়া সরকারি কলেজ শাখা ছাত্র শিবির। 14 সেপ্টেম্বর বিকালে মুরাপাড়া সরকারি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মুরাপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন। বলেন, কলেজ শাখা ছাত্রদলের চঞ্চল প্রধান, মাহবুব ভূঁইয়া, লিখান প্রধান সহ 10 থেকে 20 জন সন্ত্রাসী হামলা চালায়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের কল্যাণে স্থাপিত হেল্পডেস্কে এমন হামলা গণতান্ত্রিক চর্চা ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করার জন্য ঘৃণ্য অপচেষ্টা। ছাত্র শিবির সর্বদা শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুরাপাড়া সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সাইনুল হাসান শান্ত, ইমরান হাসান, মোহাম্মদ শাহিন আকন্দ, মোহাম্মদ শুভ আক্তার, আরাফাত হোসেন আরিফ, আজহারুল ইসলাম নাহিদ সহ অনেকে। সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তি। আমরা আজকে একাদশ শ্রেণীর ভর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি মুরাপাড়া কলেজ শাখা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কলেজ ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করি। সেখানে ছাত্রদল নামীয় কতিপয় উচ্ছৃঙ্খল ও বহিরাগত যুবক শিবিরের হেল্প ডেস্কে হামলা করে তাদের চেয়ার টেবিল ভাঙচুর করে, বন্যার ব্যানার ও কাগজপত্র ছিঁড়ে ফেলে এবং সহায়তা প্রদানকারী শিবির কর্মীদের শারীরিকভাবে নাজেহাল করে এবং জোরপূর্বকভাবে তাদেরকে আটক করে রাখে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমরা এই বিবৃতি প্রদান